শহরের এই যান্ত্রিক জীবন, ল্যাপটপের স্ক্রিন আর ট্রাফিক জ্যামের শব্দ মাঝে মাঝে দম বন্ধ করে দেয়। গত সপ্তাহে হুট করেই ব্যাগটা গুছিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য ঠিক জানা ছিল না, শুধু জানতাম আমাকে একটু শান্তিতে নিঃশ্বাস নিতে হবে। জানলার পাশে বসে যখন ট্রেনটা শহর ছাড়িয়ে অজানার দিকে ছুটছিল, দেখছিলাম সবুজ ধানক্ষেতগুলো কিভাবে আমাদের স্বাগত জানাচ্ছে। রোদের ঝিলিক যখন পুকুরের জলে পড়ে চিকচিক করছিল, তখন মনে হলো আমরা আসলে কত ছোট ছোট আনন্দ প্রতিদিন হারিয়ে ফেলছি। একটা ছোট্ট স্টেশনে নামলাম। চারদিকে মাটির সোঁদা গন্ধ আর পাখির কলকাকলি। সেখানে কোনো বিলাসবহুল হোটেল নেই, আছে সাধারণ মানুষের অকৃত্রিম ভালোবাসা। বিকেলে যখন পাহাড়ের ঢালে বসে একা সূর্যাস্ত দেখছিলাম, আকাশটা লাল আর বেগুনি রঙে একাকার হয়ে গিয়েছিল। ঠিক সেই মুহূর্তে মনে পড়ল ছোটবেলার কথা, যখন এক মুঠো রোদের জন্য আমরা সারাটা দিন অপেক্ষা করতাম। ভ্রমণ মানে কেবল সুন্দর কিছু ছবি তোলা নয়, ভ্রমণ মানে হল নিজের একঘেয়েমিকে বিসর্জন দিয়ে প্রকৃতির কাছে আত্মসমর্পণ করা। পাহাড়ের ওই নিস্তব্ধতা আমাকে শিখিয়ে দিয়ে গেল যে জীবনে অনেক সময় চুপ থাকাই হল সবচেয়ে বড় উত্তর। ফিরে আসার সময় ব্যাগটা আগের চেয়ে ভারী মনে হচ্ছিল। না, কোনো কেনাকাটা নয়, ব্যাগে ছিল একরাশ বিষণ্ণতা মেশানো স্মৃতি আর নতুন করে বেঁচে থাকার উদ্যম। আমি জানি আবার এই যান্ত্রিক শহরেই ফিরতে হবে, কিন্তু আমার মনের একটা অংশ বোধহয় ওই পাহাড়ের খাঁজেই আজীবনের জন্য রয়ে গেছে। প্রকৃতি আমাদের কখনোই খালি হাতে ফেরায় না, যদি আমরা মন দিয়ে তা অনুভব করতে পারি। যদি গল্পটা আপনার ভালো লাগে, তাহলে একটি লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।